ব্যাপক অনিয়মের অভিযোগে ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ টিসিবির 1 কোটি ফ্যামিলি কার্ড যাচাই বাছাই করে কমিয়ে 57 লাখে নামানো হয়েছে। বাদ গেছে 43 লাখ, জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। মঙ্গলবার রাজধানীর পুরানা পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম আয়োজিত গণমাধ্যম কর্মীদের অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে তিনি আরও বলেন, বাধ্য হয়ে সয়াবিন তেলের দাম বাড়ানো হয়েছে, তবে বাজার স্থিতিশীল রাখতে কাজ করছে সরকার। আশ্বাস দেন আগামী রমজানে সরবরাহ ঠিক রেখে নিয়ন্ত্রণ করা হবে নিত্যপণ্যের দাম। HM মেহেদির রিপোর্ট। কৃষি বিষয়ক প্রতিবেদনের জন্য 3 ক্যাটাগরিতে সেরা 10 গণমাধ্যম কর্মীকে পুরস্কৃত করল ইকোনমিক রিপোর্টার্স ফোরাম ইআরএফ। এবারের আয়োজনে সহযোগী ছিল প্রাণ আরএফএল গ্রুপ। বিজয়ী সংবাদ কর্মীদের হাতে পুরস্কার তুলে দেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। অনুষ্ঠানে সরকারি নীতি নির্ধারণের ক্ষেত্রে কৃষিভিত্তিক সাংবাদিকতার ভূমিকার প্রশংসা করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। আর প্রাণ আরএফএল গ্রুপের চেয়ারম্যান বলেন, কৃষিখাতকে দিতে হবে সর্বোচ্চ অগ্রাধিকার। আমাদের টার্গেট হলো 3টা দেশ, ভিয়েতনাম, থাইল্যান্ড এবং চায়না। এই 3টা দেশে আমাদের সাংবাদিক মণ্ডলীর একটা টিম আমরা প্রেরণ করব। রাইট, বশির ভাইকে রিকোয়েস্ট করতে, বশির ভাই যদি আমাদের সরকারের যদি সমগ্র শক্তি যদি আমরা ব্যয় করতে পারি শফিক ভাই, তাহলে কিন্তু আমাদের যতগুলো মিশন আছে ওদেরকে যদি টার্গেট দেওয়া যায়, ভাই আমাদের কৃষিতে কি ডেভেলপমেন্ট দরকার আপনারা আমাদেরকে জানাবেন। এবং অবশ্যই আমাদের প্রাণের তরফ থেকে আমরা আমাদের এই সাংবাদিক ভাই এবং বোনদেরকে আমরা প্রেরণ করব। আমরা চাই আপনারা খুব অ্যাকুরেট বেসড ইনফরমেশন দেন, যাতে আমাদের ডিসিশন মেকিংয়ে আমাদের কাজটা ইজি হয়ে যায়। আমি জানি আপনার এই ইনফরমেশনটাকে যাতে আমি ট্রাস্ট করতে পারি, সেই অনুযায়ী যাতে আমি অ্যাক্ট করতে পারি। বাণিজ্য উপদেষ্টা বলেন, সিন্ডিকেট বাণিজ্য এবং সামাজিক সুরক্ষা খাতে অনিয়মের মাধ্যমে দেশের অপূরণীয় ক্ষতি করেছে বিগত সরকার। টিসিবি যে প্রায় 1 কোটি পরিবারের ভিতরে যে একটা সামাজিক সুরক্ষার জন্য যে খাদ্যপণ্য বিতরণ করে থাকে, এটা মানে তাত্ত্বিকভাবে খুবই সুন্দর একটা প্রকল্প। 1 কোটি যে কার্ড দেওয়া হয়েছে এবং এর যে ডিলার সংখ্যক আছে, এখানে ব্যাপক অনিয়ম রয়েছে। আমরা অলরেডি প্রায় 56 বা 57 লক্ষ কার্ডকে আমরা নির্দিষ্ট করেছি এবং প্রায় 1 কোটি থেকে বাকি কার্ডগুলোকে আমরা বাদ দিয়েছি এবং আমরা নতুন স্মার্ট কার্ড নিয়ে আসছি। আসছে রমজানে পণ্যের বাজার স্থিতিশীল থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। তেলের দাম 8 টাকা বাড়িয়েছি, এটা আমরা বাস্তবতা থেকে মেনে নিয়ে বাড়িয়েছি। HM মেহেদী হাসান, এসএ টিভি, ঢাকা।